হ্যালো পঞ্চগড়বাসী, আপনাদেরকে মন থেকে ভালোবাসি, তাই তো চলে আসলাম গুরুত্বপূর্ণ ভিডিও দেখানোর জন্য। যারা যারা সার্জিস আলমের আগমনের ভিডিওটি দেখতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি করা পাখির চোখে। সার্জিস আলম আমাদের উত্তরবঙ্গের পঞ্চগড়ের আটোয়ারির ছেলে। যখন দেবীগঞ্জ টু বোদা হয়ে আসে, তার পিছনে বিশাল বড় গাড়ির লম্বা লাইন, চোখ ধাঁধানো একটা দৃশ্য, যেটা পাখির চোখে দেখলে আপনারা কিছুটা অনুভব করতে পারবেন। এত সুন্দর লাগতেছিল, কিন্তু রাস্তায় প্রচুর জ্যামও হয়ে গেছিলো। সাকুয়া বাজার, লক্ষ্মীরহাট বাজার, বোদা বাজারে তিনি ছোট্ট ছোট্ট ভাষণ দিয়েছিল, আর এর মধ্যে রাস্তায় প্রচুর জ্যাম হয়ে গেছিল। এত গাড়ি দেখতে পাচ্ছেন দর্শক, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এত গাড়ি যদি আমাদের পঞ্চগড় টু বোদায় যাওয়া আসা করে সবসময়, তাহলে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আজকের এই সবাই ছিলেন, গাড়িতে ছিলেন, রাস্তায় ছিলেন, অবশ্যই তারা কমেন্ট করতে ভুলবেন না। কিছুক্ষণ আগে একটা চিল দেখতে পেলেন, আমার ড্রোনটার সামনে কিন্তু একটা চিলও উড়াইছিল। সূর্যের তাপের কারণে আমি ড্রোনটাকে দেখতে পাচ্ছিলাম না, কিন্তু অল্পের জন্য চিলটা আমার ড্রোনটাকে ঠকর দেয়নি। এত রিস্ক করে, এত কষ্ট করে আপনাদেরকে এই রোদে পড়ে সুন্দর সুন্দর ভিডিওগুলো উপহার দিই। দয়া করে একটা ফলো, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে ভিডিওগুলোকে ভাইরাল করার সহযোগিতা করবেন। অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের পঞ্চগড় জেলার দেখতে পাচ্ছেন বোদা বাজারকে, বোদা বাজার বোদা শহরে রূপান্তরিত হয়ে গেছে। যারা যারা বোদাবাসী রয়েছেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এখন কিন্তু আপনাদের বোদাকে দেখতে পাচ্ছেন, আপনাদের বোদা থানাকে দেখতে পাচ্ছেন, শহীদ মিনার চত্বর দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে দর্শক। দিনের বেলায় বোদা বাজারকে দেখতে যে এত সুন্দর লাগে, সেটা কল্পনার বাইরে। আর কার এলাকাকে দেখাতে চান পাখির চোখে, সেটা আপনারা কমেন্ট করতে ভুলবেন না।